হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে আমাদের নর্থ বেঙ্গলের 4 দিনের ট্রিপের জার্নিটা শেয়ার করব। চলো তাহলে স্টার্ট করা যাক। আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস রাত 11:20-তে শিয়ালদা টু এনজিপি। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে এক্সিকিউটিভ লঞ্চে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমরা বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম। তো আমরা 4 জন, আমি, আমার বন্ধু, আমার হাজব্যান্ড এবং ওর হাজব্যান্ড সবাই মিলে এক্সিকিউটিভ লঞ্চে কিছুক্ষণ ওয়েট করলাম। 56 টাকা পার আওয়ার রেঞ্জে তোমরা এক্সিকিউটিভ লঞ্চে বেশ কিছুক্ষণ এসি রুমে বসে চাইলে ওয়েট করতে পারো। তো আমরা দেখো এই ট্রেনের কাছাকাছি চলে এসেছি। তো এই দেখো আমরা অলমোস্ট এখন 11টা বাজতে যায়। তো আমাদের ট্রেন ছাড়া টাইম ছিল 11:20। তো আমরা এই টাইমে এসে ঢুকে যাই। ট্রেনে উঠে আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম। এই দেখো আমরা ডিনারটা করে নিচ্ছি। হাতে বানানো ব্রাউনি, ওটস আর কলা দিয়ে, একদম হেলথ কনসিয়াস। এখন আমাদের দিদি পান বানাচ্ছে, বলে দিয়েছি আমরা অর্ডার অনুযায়ী, মিষ্টি পান না জর্দা পান। রাস্তায় আবার আছে হাজমলা, কিছুই বাদ রাখিনি আমরা। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ভাই কত দূর পান বানানো? অলমোস্ট আমাদের নামার সময় হয়ে গেছে। দেখো সকাল হয়ে গেছে। তো সকালের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। অলমোস্ট তখন বাজছে 9টা। পদাতিক এক্সপ্রেস মোটামুটি টাইমেই ছিল, আমাদের নামার সময় হয়ে গেছিলো। নেমেই আমাদের জন্য এনজিপি স্টেশনে ওয়েট করছিল আমাদের ড্রাইভার দাদা। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমাদের আইটিনারির প্রথম দিন আমরা রেখেছিলাম লামাহাটা। তো দার্জিলিং তো আমরা মোটামুটি সবাই ঘুরি, কিন্তু দার্জিলিংয়ের এমন কিছু অফবিট ডেস্টিনেশন আছে যেগুলো ভীষণই সুন্দর লাগে, আর বর্ষাকালে তো সেগুলোর সৌন্দর্য আলাদাই বেড়ে যায়। তো এই দেখো আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমরা যাওয়ার পথে, রিসর্টে যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিন আমরা করব এবং আমাদের সাথে সাথে ব্রেকফাস্টটাও সেরে নেব। তো ব্রেকফাস্ট করার জন্য এই জিতু ভাইকা দাওয়া এখানে আমরা ঢুকেছিলাম। তো আমার বন্ধু নিয়েছিল ম্যাগি, কারণ ও নিরামিষ খাচ্ছিল। সাথে আমরা সবাই নিয়েছিলাম চিকেন মোমো, আর আমার হাজব্যান্ড নিয়েছিল আলুর পরোটা। এনজিপি থেকে লামাহাটা যাওয়ার পথে তোমরা এরকম অনেক ছোট ছোট ধাবা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ব্রেকফাস্ট সেরে নিতে পারো, কারণ এখানে খুবই কম প্রাইসে তোমরা খাবার দাবার পেয়ে যাবে। এই দেখো আমরা তিস্তার পাশ থেকে ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি এনজয় করতে করতে আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাচ্ছিলাম। তো প্রথমে আমরা সাইট সিনের মধ্যে করেছিলাম লাভার্স পয়েন্ট। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে পৌঁছে গেলাম। এই হচ্ছে লাভার্স মিড পয়েন্ট। তো দেখতে পাচ্ছ দুটো ডিফারেন্ট কালারের জল এখানে এসে মিশেছে। তো এইটা ভীষণ সুন্দরই একটা সাইট সিন, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে দুটো ডিফারেন্ট কালারের জল এখানে এসে মিশেছে। তাই জন্য আমরা গিয়েছিলাম 23 থেকে 27 জুলাইয়ের মধ্যে, যখন বর্ষার ওয়েদার ছিল। তো অনেক সময় নর্থ বেঙ্গলে এই টাইমটা ল্যান্ডস্লাইড হয়, তো তোমরা ক্লাইমেট দেখেই একদম যেও। দেখো আমরা চানা চাট নিয়ে নিয়েছিলাম, দারুণ লাগছিল এই ওয়েদারে এনজয় করতে। তো এই মৃদুমন্দ বাতাস, চারিদিকে পাহাড়, ভীষণ সুন্দর একটা মনোরম আবহাওয়া এনজয় করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। প্রথমেই বলে রাখি আমাদের এই পুরো ট্রিপটা প্ল্যান করেছে ভ্রমণ বিলাসী। তো ওদের পেজ আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। পাহাড় যেন এক এক ঋতুতে আমাদের কাছে এক একভাবে ধরা দেয়। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো পার্ক। তো দেখো আমরা পৌঁছে গেছি। কি সুন্দর রোদ ঝলমলে একটা ওয়েদার, ভীষণ সুন্দর লাগছিল, গায়ে হালকা হালকা হাওয়া লাগছিল, ঠান্ডা ঠান্ডা, দারুণ ছিল। তো এই লামাহাটা ইকো পার্কের একদম উপরের দিকে একটা লেক থাকে, বেশ অনেকটা ট্রেক করে যেতে হয়, সেটা কিন্তু খুব সুন্দর। তো আমরা যেতে পারিনি ওই দিনকে, বাট এই দেখো লামাহাটা ইকো পার্কের পুরো যে রাস্তাটা, পুরো জায়গাটা খুব সুন্দর। তো এটা আমাদের একটা সাইট সিনের মধ্যে ছিল, আমার তো দারুণ লেগেছে। তোমরা আসলে অবশ্যই লামাহাটা ইকো পার্কটাকে তোমাদের লিস্টে রেখো। কিছুটা উঠতেই তোমরা পাবে এই পাইন ফরেস্টগুলো, ভীষণ সুন্দর লাগে। তারপর লামাহাটা ইকো পার্ক ভিজিট করে পৌঁছে গেলাম আমাদের রিসর্টের দিকে। অসম্ভব সুন্দর পাহাড়ের কোলে আমাদের প্রথম স্টে, নাম বনম বিহারম। দারুণ দেখতে স্টেটা ছিল এবং সব মিলিয়ে আমরা যে দারুণ অ্যাম্বিয়েন্সটা এনজয় করেছিলাম সেটা
জাস্ট মনে রাখার মতো। এই দেখো রিসর্টের চারপাশের ভিউ। এরপর আমি তোমাদের আমাদের কটেজটার ভিউটা দেখাবো। ভীষণ সুন্দর ছিল কটেজের ভিউটা। প্রথমেই বলে রাখি, এই প্যাকেজ ট্রিপে কিন্তু আমাদের প্রত্যেকটা রিসর্টের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড ছিল। দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, ডিম, ডাল, আলু ভাজা, স্যালাড। আর একটু বলে দাও কি আছে? আলু ভাজা, করলা, উচ্ছে কারি, ডাল, ডিম। লাঞ্চ ডান। এবার চলো আমরা তোমাদের কটেজটা করে দেখাই। আমাদের ছিল উডেন কটেজ, দেখতেই পাচ্ছ চারপাশে পাহাড়ের কোলে। আমরা এত সুন্দর একটা জায়গায় ছিলাম, ভীষণ সুন্দর ছিল। চলো তোমাদের ঘুরে দেখানো যাক। এই শুরু হচ্ছে আমাদের কটেজ। এই যে আমাদের কটেজ ছিল, তো এটা একটা ডুপ্লেক্স কটেজ ছিল। তো বেসিক্যালি এখানে যে রুমের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, একদম উপরের ফ্লোরের একদম সেম স্ট্রাকচার ছিল, ঠিক আছে। ভীষণ সুন্দর ছিল রুমটা, ভীষণ ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। তো এরপর তোমাদের চলো ওপরের জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। তো এই ছিল আমাদের ডুপ্লেক্স কটেজ, পুরো কটেজটাই আমাদের ছিল। তো আমরা দুজনে দুটো আলাদা আলাদা ডুপ্লেক্স কটেজ পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কি অসম্ভব সুন্দর ভিউ পাহাড়ের কোলে। যদি এরকম একটা জায়গায় একটা দিন আমরা কাটাতে পারি, যেন মনের সব ক্লান্তি মুছে যায়। এত সুন্দর ছিল এই স্টেটা, আমি তো দারুণ মজা করেছি এখানে। এই রিসর্টটায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া, পাহাড়ের বিভিন্ন সুন্দর রূপ আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে একদম আমাদের দুপুরবেলার ভিউটা। মেঘ যেন হাতছানি দিয়ে ছুঁয়ে যাচ্ছিল আমাদের, অসম্ভব সুন্দর ছিল। ঠিক সন্ধেবেলা একটু ঘুম থেকে উঠে যখন দেখতে গেলাম ব্যালকনি থেকে, ভিউটা ছিল এরকম সুন্দর। পাহাড়ের কোলে যেন টিম টিম করে ছোট্ট ছোট্ট তারার মতো আলো জ্বলছিল। কি সুন্দর সে নৈসর্গিক দৃশ্য। পাহাড়ে যাব আর দু চোখ ভরে এই প্রশান্তির নিঃশ্বাস নিয়ে ফিরবো না, তা আবার হয়? পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করতে চলে এলাম। দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, পাহাড়ের এই অ্যাম্বিয়েন্সে বসে পুরি আর সবজি, কি দারুণ লাগছিল। এবার আমাদের বেরোনোর পালা। দেখো ওরা কি সুন্দর আমাদের উত্তরীয় দিয়ে আমাদের গ্রিটিংস জানাচ্ছিল। তো বেশ ভালো লেগেছে পাহাড়ের এই কালচারটা আমার। তো এই রিসর্টে এত সুন্দর করে আমাদের এইভাবে গ্রিটিংস জানালো, যাওয়ার আগে আমাদের উইশ করলো আমরা যেন খুব ভালোভাবে জার্নিটা এনজয় করি। তো সেটারই কিছু মুহূর্ত রইল। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো সেদিন আমাদের আইটেনারিতে ছিল তিনচুলে। তো তিনচুলে যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন ভিজিট করতে করতে তিনচুলের যে রিসর্টটা আছে সেটার দিকে আমরা যাব। তো চলো যাওয়া যাক। তিনচুলে অফবিট ডেস্টিনেশনের মধ্যে পারফেক্ট একটা জায়গা। তো পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, যার চারপাশে ঝর্ণা আর জঙ্গল, দারুণ জায়গাটা। তিনচুলে যাওয়ার পথে আমরা খুব সুন্দর একটা টি গার্ডেন ভিজিট করেছিলাম। প্রকৃতির এক অপরূপ দৃশ্য দেখতে সক্ষম হলাম এইখানটা দাঁড়িয়ে। কি সুন্দর ভিউটা, প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম। যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় আবার একবার চিকেন মোমো খেয়ে নিলাম, ধোয়া ওঠা চিকেন মোমো। তারপরে আমরা পরবর্তী সাইট সিন, এটা একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। তবু যদিও ওয়েদারের জন্য কাঞ্চনজঙ্ঘা একবারেই আমাদের ধরা দেয়নি, তবে এই জায়গা থেকে ভীষণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে এনজয় করা যায়। মেঘলা ওয়েদারের দরুন কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা দেয়নি, কিন্তু ফুরফুরে একটা হাওয়া আমাদের ছুঁয়ে গেল। তিনচুলে রিসর্টে যাওয়ার পথে এই ছোট্ট একটা পাহাড়ি নদী আমাদের চোখে পড়লো, যেটার লোভ সামলাতে না পেরেই দুর্গম পথ পেরিয়ে আমরাও নেমে পড়লাম তাড়াতাড়ি। পাহাড়ের বেশ অনেকটা নিচে, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেটার দিকে পৌঁছালাম, আমাদের পরবর্তী রিসর্ট। তো দারুণ সুন্দর ছিল আবহাওয়া, এবং কিছুটা যেতে যেতেই আমরা ছোট্ট ছোট্ট নদী অবজার্ভ করছিলাম। এত সুন্দর লাগছিল না, শুধু ওই ঝর্ণার জলের ডাক। আর হয়তো তোমরা শুনতেও পাচ্ছ একটা ভীষণ জোরে ঝিঝি পোকার ডাক। জঙ্গলকে নাকি এই ঝিঝি পোকাগুলো মিউজিক দেয়।
এই দেখো আমরা রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের সামনেই আমাদের সুইমিং পুল, আর এই দেখো আমাদের রিসর্টের সুন্দর ভিউ। এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এই সুইমিং পুলটা পুরো ন্যাচারাল ঝর্ণার জল দিয়ে বানানো, কোনো ক্লোরিন নেই। তো এটাকে ওরা ন্যাচারাল সুইমিং পুল বলছিল। অসম্ভব ঠান্ডা ছিল সুইমিং পুলের জল। এই যে দেখা যাচ্ছে, এই হলো আমাদের রিসর্টের দুটো রুম ছিল উপরে ফ্লোরে। খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। এই দেখো আমাদের রুমটা বেশ। আমাদের ট্রেনের টিকিট নিয়ে মাথাপিছু খরচ পড়েছিল 10,000 টাকা করে। দেবজ্যোতি আর ভ্রমণবিলাসী টিমকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের ট্রিপটা প্ল্যান করার জন্য। রুমে চেক ইন করে আমরা তাড়াতাড়ি চলে গেলাম লাঞ্চ করার জন্য। বরবটি চচ্চড়ি, ভাত, ডাল, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি, আচার, ব্যাস সমাপ্তি। পরদিন ব্রেকফাস্ট সেরে আবার আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখো ওরা আমাদের সেই একইভাবে আমাদের গ্রিটিংস জানাচ্ছিল। পরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল তাবাকশি। ওটা একটা টি এস্টেট, পাহাড় এবং ঝর্ণা ঘেরা একটা ছোট্ট গ্রাম। খুব সুন্দর জায়গাটা। যাওয়ার পথে আমরা লেপচা জগৎ ঘুরে ওই রিসর্টের দিকে যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল। তো ফার্স্টে আমরা লেপচা জগৎ চলে গিয়েছিলাম। পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, এরকম একটা স্যাঁতস্যাঁতে একটা কুয়াশার জন্য একটা হরর ওয়েদার আমাদের ছিল ওই দিন। তবে ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। বৃষ্টিতে পাহাড় যেন আলাদা অনুভূতি, চারিদিকে কুয়াশা, মেঘ এবং এই স্যাঁতস্যাঁতে ওয়েদারটা, রেন ফরেস্টের একটা আবহাওয়া, সব মিলিয়ে একদম জমজমাট। পরের দিনের আমাদের স্টে হলো তাবাকশিতে, একটা রিভার সাইড স্টে। তো তাবাকশি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, তোমাদের আগে থেকেই বলে রাখি, ভীষণ খারাপ রাস্তা। হয়তো অনেক সময় মানে এত খানাখন্দ, রাস্তা ভাঙা, এটা টি এস্টেট। খুব সুন্দর লাগবে, মানে অসম্ভব সুন্দর। মানে এই তাবাকশির কথা অনেকেই জানে না, কিন্তু লাস্ট 2 বছর ধরে এখানে ট্যুরিস্ট আসা শুরু হয়েছে। এক কথায় অনবদ্য ছিল। দারুণ একটা রোড ট্রিপ এনজয় করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। তো আমাদের আজকে ডেস্টিনেশন ছিল একটা রিভার সাইড স্টে। এটাও অসম্ভব সুন্দর ছিল। দেখো আমরা পৌঁছে গেছি। এই ছিল আমাদের চারপাশের অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগছিল। এই পুরো প্রপার্টিটা শুরু হচ্ছে, এই পুরো প্রপার্টিটা জুড়ে আমাদের হচ্ছে বিভিন্ন রিভার সাইড হোমস্টেগুলো ছিল। তো আমাদের বেশ অনেকটা হেঁটে আমাদের স্টেয়ের কাছে আমাদের পৌঁছে যেতে হবে। এরকম একটা পাথরের রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখো আমরা আমাদের স্টের দিকে যাওয়া শুরু করলাম। যেদিকেই তাকাবো যেন সবুজ আর সবুজ, আর চারপাশে যেন এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, চারপাশে প্রকৃতি এত সুন্দর। এই দেখো আমরা আমাদের স্টেতে অলরেডি পৌঁছে গেলাম। ওই যে দেখা যাচ্ছে স্টেটা, ওই পুরো হোমস্টেটায় আমরা ছিলাম। রিভার বয়ে যাচ্ছে পাশ থেকে। চলো এবার তোমাদের আমাদের হোমস্টেটা ঘুরে দেখাই। খুব সুন্দর হোমস্টেটা ছিল। ঢুকেই দুদিকে এই উডেন কটেজগুলো, এটাও পুরো কাঠের ছিল। চলো তোমাদের রুমগুলো দেখাই। রুমগুলো তো ভীষণ সুন্দর, বড় বড়। আর পাশ থেকে বয়ে যাচ্ছে এত সুন্দর একটা পাহাড়ি নদী, ঝর্ণার আওয়াজ, দারুণ। এখানে না আসলে বলে বোঝানো সম্ভব না যে এখানে থাকার অনুভূতিটা কীরকম। দারুণ অ্যাম্বিয়েন্সে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। দেখো কি সুন্দর। এটা কি আছে? এটা হচ্ছে পেঁয়াজ কারি, এটা একটা চচ্চড়ি, ওকে, ওই শসাগুলো, এটা এগ কারি, ওকে, ওটা স্যালাড, আর আলু। এটা আমাদের পছন্দের জিনিস, ঝুরি ঝুরি করে আলু ভাজা। পরদিনের ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি আর দেখো ঘুগনি। দারুণ ছিল এই খাবারটাও। রিসর্টের খাবার তো অনবদ্য ছিল, দারুণ লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো ছিল। এই রিসর্টে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে
ব্রেকফাস্ট সেরে পরের দিন বেরিয়ে পড়লাম। এটাই আমাদের জার্নির লাস্ট দিন ছিল। তো আজকে যাওয়ার পথে আমরা মিরিকের লেকটা ঘুরবো, ঘুরে আমরা এনজিপিতে ড্রপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো যাওয়া যাক। শেষ দিন, মনটা ছিল ভীষণ খারাপ, ওয়েদার যেন আরও সুন্দর হয়ে গিয়েছিল, একটা মেঘলা ওয়েদার। তো আমরা আমাদের রোড ট্রিপ করতে করতে পৌঁছে গেলাম মিরিক লেকে। মিরিক লেকে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল। তো আমরা প্রথমে ঢুকেই ভাবলাম যে একটুখানি শ্যুট করব। তো আমরা এই সুন্দর সুন্দর জামাগুলো ভাড়া নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখানে শ্যুট করলাম। আর মিরিক লেকের বাইরে খুব সুন্দর একটা মার্কেট বসেছিল। তো ওখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনছিলাম। তো শীতের জিনিসপত্র ছিল, সুন্দর সুন্দর ছাতার কালেকশন ছিল। এই দেখো, এটা একটা চিনেমাটির দোকানে শপ ছিল, সেটাতে দারুণ দারুণ জিনিসের কালেকশন ছিল, গিফটস, সোভেনিয়ার্স, ভীষণ সুন্দর। দেখো, মিরিক লেকে এই সুন্দর জামাটা পরে একটুখানি কিছু ছবি তুলেছিলাম। দারুণ দারুণ ছবি এসেছিল। 50 টাকা নিয়েছিল আমাদের এই ড্রেসের রেন্ট, কিন্তু ড্রেসগুলো খুব সুন্দর ছিল। এইভাবেই শেষ হলো আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে পারো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।